আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, সামনে তো নির্বাচন। হ্যাঁ এখন আমি ভোটার নাম্বার কত বা ভোট দিব কিভাবে এই বিষয় নিয়ে তো আমরা কিছু জানি না। এই বিষয় নিয়ে কি কিছু বলবেন? মানে ভোট কেন্দ্র কোথায় বা আপনার ভোটার নাম্বার কত এটা নিয়ে। ঠিক আছে, আপনি আপনারে এখনই সবকিছু একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। দর্শক আপনারা যারা আছেন আপনারাও দেখেন আপনার নির্বাচনের জন্য ভোট কেন্দ্র কোথায় বা আপনার ভোটার নাম্বার কত সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ফলো করুন, সবকিছু দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। আপনাকে আপনার ভোটার নাম্বার কত এবং আপনার ভোট কেন্দ্র কোথায় এটা সম্পূর্ণ আপনার ফোনের মাধ্যমে দেখতে পারবেন। এমনকি আপনার ফোনের মাধ্যমে আপনার ভোট কেন্দ্র কোন জায়গায় আছে সম্পূর্ণ লোকেশন সহ আপনাকে দেখিয়ে দিবে এই অ্যাপসের মাধ্যমে। তো আপনি যদি এই লোকেশনে ক্লিক করেন তখন কিন্তু আপনাকে একদম গাড়ি দিয়ে হোক অথবা হেঁটে হেঁটে হোক আপনাকে লোকেশন দেখিয়ে এই অ্যাপসটা কিন্তু আপনাকে সরাসরি কেন্দ্র পর্যন্ত নিয়ে যাবে। তো সেজন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে একটা ক্লিক করে দিতে হবে। প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বার আছে, আপনাকে সার্চ বারে একটা ক্লিক করতে হবে। তখন কিন্তু আপনার সার্চ বারটা এখানে ওপেন হবে। তখন আপনাকে সার্চ বারে লিখতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই যে দেখেন স্মার্ট লেখার সাথে সাথে আমার কিন্তু এই লেখাটা এখানে চলে আসছে, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এখানে কিন্তু আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। আপনাকে ইনস্টল করার পরে এইভাবে ওপেন দেখা চলে আসবে, আপনি এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচন এই অপশনটাকে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এইরকম একটা অপশন চলে আসবে আপনার সামনে। আপনি এই জায়গাটার মধ্যে আপনার এনআইডি নাম্বারটা দিতে হবে। আমি আমার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমার এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, জন্ম তারিখ লিখুন যে অপশনটা, এই অপশনটাতে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন, এই যে জন্ম সাল আছে সালে একটা ক্লিক করতে হবে। আমি সালে একটা ক্লিক করে দিলাম। সালে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু সবকিছু চলে আসবে। এই যে আমি আমার এখানে জন্ম সালটা বসিয়ে দিলাম। সালটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে এইটাকে একটু এই পাশে নিয়ে আসতে হবে। আপনার মানে এক কথায় আপনার জন্ম তারিখ যেটা, মাস দিন বছর সবকিছু সম্পূর্ণ বসাই দিতে হবে। সম্পূর্ণ বসাই দেওয়ার পরে এই যে ওকে বাটনটা আছে ওকে বাটনে একটা ক্লিক করে দিতে হবে। আমি ওকে বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে সার্চ বারটা চলে আসছে দেখছেন। আমি এখন এই সার্চ বারে একটা ক্লিক করে দিব। সার্চ বারে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু সম্পূর্ণ লিস্ট এখানে চলে আসলো। এই যে আমার ভোটার নাম্বার, তারপরে আমার ভোটিং ক্রমিক নাম্বার, এই যে তারপরে আমার ঠিকানা, অল এভরিথিং সবকিছু চলে আসছে। এখন আমি যদি বলি যে আমি ওই জায়গাটা চিনতেছি না, তাহলে আমাকে ওখানে নিয়ে যাও, তখন এই যে দিক নির্দেশনা যে অপশনটা আছে এই দিক নির্দেশনায় যদি আপনি একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু লোকেশনে নিয়ে যাবে। হ্যাঁ, লোকেশনে নিয়ে যাবে। এখন আপনি হেঁটে যাবেন নাকি গাড়িতে যাবেন সেটা আপনার বিষয়। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, এটা হাইটে যাওয়া, এটা রেনে যাওয়া, এটা বাইকে যাওয়া, এটা কার বা বড় গাড়ি দিয়ে যাওয়া। এটা সিলেক্ট করলে মাত্র তারপরে স্টার্ট করে দিবেন, আপনাকে কিন্তু সরাসরি ওখানে এই লোকেশনের মাধ্যমে আপনাকে নিয়ে যাবে। যাই হোক, আমি এখান থেকে বের হয়ে গেলাম। দর্শক আপনাদেরকে মূল বিষয় হচ্ছে আজকে জানানোর প্রয়োজন ছিল, মানে আপনাদেরকে শেখানোর প্রয়োজন ছিল যে আগামী নির্বাচনে আপনি যদি ভোট দেন সেক্ষেত্রে আপনার ভোটার নাম্বার কত বা ভোটের ক্রমিক নাম্বার কত বা আপনার ভোট কেন্দ্র কোথায় পড়ছে, এইগুলো আপনি সরাসরি কারো কাছে জিজ্ঞেস না করে সরাসরি আপনার ফোনের মাধ্যমে আপনি কিন্তু নিজে নিজে সব কিছু প্র্যাকটিক্যালভাবে দেখে পর্যবেক্ষণ করে তারপরে আপনি আপনার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর একটা কথা হচ্ছে, এইরকম ধরনের ভিডিও যারা প্রতিনিয়ত পেতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক ফলো দিয়ে রাখবেন এবং
যারা এইরকম মানে এই ভিডিওর পরে আর কোন ভিডিও দেখতে চাচ্ছেন সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।